আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে এই চম্পাহাটি, এই বারুইপুরের কাছে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার বেড়ে গিয়েছে। তো কারা ধরেছে? রাজ্য সরকারের প্রশাসনই ধরেছে। আর কারা বিকৃত প্রচার করছে? সেটা করছে বিরোধীরা। ধরেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বিজেপি কি বলছে? যে অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় তোলে। অনুপ্রবেশকারী এলো কি করে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? অনুপ্রবেশ রোখার দায়িত্ব অমিত শাহের, বিএসএফ এর। তো সীমান্ত পাহারা দিতে পারছে না, লোক ঢুকছে। দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। মনিটরিং এর দায়িত্ব কার? সেন্ট্রাল আইবি। দায় চাপাচ্ছে কাদের উপর? রাজ্য পুলিশের। ফলে এই যে বিকৃত প্রচারটা চলছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। বরং আমরা খুব স্পষ্টভাবে বলছি, কেন্দ্রের ইলেকশন কমিশনের একাংশকে ব্যবহার করে, তাদের সঙ্গে সেটিং করে, ইলেকশন কমিশনের সঙ্গে সেন্ট্রাল একাধিক এজেন্সির একটা সেটিং তৈরি হয়েছে, একটা মডিউল তৈরি হয়েছে। কেন্দ্রের ইলেকশন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় একাধিক এজেন্সির একটা সেটিং মডিউল তৈরি হয়েছে। এরা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কিভাবে অনলাইনে জাল ভোটার, ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্য খেলা খেলছে। এরা মহারাষ্ট্রে চেষ্টা করেছে এভাবেই মহারাষ্ট্র করেছে। এরা এভাবে নয়াদিল্লি করেছে। রাতারাতি ভোটার বেড়ে গিয়েছে। ভোটার লিস্টে জালিয়াতি, অনলাইন জালিয়াতি। কোন নতুন ভোটার তোলার সময় তার ফিজিক্যাল ভেরিফিকেশন উচিত, ফিজিক্যাল ভেরিফিকেশন দরকার হয়। কিন্তু সেই ফিজিক্যাল ভেরিফিকেশন না করে এই কেন্দ্রের নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রের কোন এজেন্সি সেটিং করে তারা এই অনলাইনে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন ভুয়ো ভোটার, জাল ভোটার, অনুপ্রবেশকারী, অবৈধ লোকজন এদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। এই মডেল বিজেপি মহারাষ্ট্রে করেছে বলে অভিযোগ এসেছে। এই মডেল বিজেপি দিল্লিতে করেছে বলে অভিযোগ এসেছে। এবার তারা বাংলাকে টার্গেট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে সকলকে সতর্ক করেছেন। এবং আমরা আবার বলছি, এই যেটা ধরা পড়ছে, যেটা দেখা যাচ্ছে, এর পেছনে রয়েছে একটা গভীর চক্রান্ত, কেন্দ্রীয় চক্রান্ত, যেখানে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সি এটার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, অনলাইন সিস্টেমে এই ভুতুড়ে ভোটার এরা ঢোকাচ্ছে। আমরা নজর রাখছি, আমাদের সংগঠন নজর রাখছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদও করেছেন, সতর্কও করেছেন। যে খেলা মহারাষ্ট্রে, দিল্লিতে বিজেপি খেলে এসেছে, তার পুনরাবৃত্তির চেষ্টা করলেও এটা বাংলার মাটি। এখানে বিজেপির এই চক্রান্ত সফল হবে না। আর ওরা নিজেরা নিজেদের এই চক্রান্তকে আড়াল করার জন্য এই বিরোধীরা নানা ধরনের তৃণমূলের দিকে আঙুল তুলে কুৎসা করছে। আমরা তো বলছি অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর, তো বাইরে থেকে লোক আসছে কি করে? আমরা বারবার যেগুলো বলছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, আমাদের দলেরও, সমস্ত সংগঠনেও, আমাদের দলের নেতারা যা যা বার্তা জেলায় জেলায় পৌঁছে দিয়েছেন, আমরা আবার বলছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একাংশের সঙ্গে কেন্দ্রের এজেন্সি সেটিং করে অনলাইন সিস্টেমের মাধ্যমে উইদাউট ভেরিফিকেশন এই কারচুপিগুলো করছে। মহারাষ্ট্র, দিল্লির পর বাংলাকে টার্গেট করে, কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। ফলে এখানে তাদের চক্রান্ত সফল হবে না। তৃণমূল কংগ্রেস জিতবে, মানুষের ভোটে জিতবে, এবং এই বিজেপির যে চক্রান্ত এটা সফল হবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কড়া নজরে রেখেছেন, দলের নেতৃত্ব নজরে রেখেছে, এবং
এটা নিয়ে সমস্ত রকম ভাবে সব তথ্য এটা পর্যবেক্ষণ চলছে, কিভাবে কোথায় এগুলি নজরদারি রাখার যা যা পদ্ধতি দরকার করা হচ্ছে, এবং দল যথাসময়ে এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। সকালে হ্যান্ডেলে আপনি একটা পোস্ট করেছেন, সেখানে বলছেন যে সোশ্যাল মিডিয়া দরকার, এই ধরনের পোস্ট কেন এবং কে বা কারা আপনার লক্ষ্য? কোনো লক্ষ্যের বিষয় নেই, এটা আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি আমার অন্য পেশাও আছে, পেশাগতভাবে আমি সাংবাদিকতায় জড়িত, লেখালেখি করি, সব মিলিয়ে এটা একটা ব্যক্তিগত অনুভূতি লেখা। আমি এ নিয়ে কোনো প্রশ্নেরও উত্তর দেব না, কারণ সবকিছু সবসময় অমুক লক্ষ্য বা অমুক উদ্দেশ্যে ব্যাপারটা সেরম নয়, এটা একটা উপলব্ধি, সেই উপলব্ধিটা আমি আমার নিজের সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছি। এই বিষয়ে দুটো প্রশ্ন আমায় করতে হচ্ছে। আপনারা লাইনে লিখেছেন যে কোনটা মূলত প্রচারের জন্য কাজ আর কোনটা 10 জনের সঙ্গে মিশে 100 জনের জন্য কাজ, তা বুঝতে দেরি হয় না। এটা কি না না, মানুষ সচেতন বলেই সেইটুকু আমরা, মানে এটা অনুভূতি যে মানে আমি যদি শুধু আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে রোজ কিছু কথা বলি, তার পাশাপাশি তো মানুষ তার প্রতিফলনটা তার এলাকাতেও সকলের মধ্যে দিয়ে দেখতে চাইবেন, আমার এলাকাতে তো আমার মধ্যে দিয়েও দেখতে চাইবেন। আমরা তো সকলেই যে যেখানে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি সেটাই বোঝাতে চেয়েছি যে নিশ্চয়ই প্রচার, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া দরকার আছে, তার পাশাপাশি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে তার প্রচার এবং বিরোধীদের কুৎসার প্রচার, এটা নিবিড় জন সংযোগের মধ্যে দিয়ে প্রত্যেকের এলাকায় আমরা এটা চালিয়ে যাব। আরেকটা বিষয়, আপনি বলছেন যে সাংগঠনিক কাজ, সামাজিক কাজ এবং প্রচারে সুষম মিশ্রণ না হলে ভারসাম্যের অভাব এবং গোলমাল হয়। কোথাও কি দলের মধ্যে এরকম কিছু আপনি উপলব্ধি করছেন? না, দল কেন, শুধু এটা তো যে কোনো সংগঠনের ক্ষেত্রে, আমি তো ওই পোস্টে লিখেছি যে এটা শুধু রাজনৈতিক দল নয়, এটা যে কোনো কর্মক্ষেত্রের যে কোনো জায়গায় এটা প্রযোজ্য। আমি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো পোস্ট করলাম, বাট আমি গ্রাসরুটে হয়তো নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো করছি না, তো তাহলে এই গ্যাপটা তো মানুষ ভালোভাবে নেবেন না। এটা কি দলের মধ্যে কারোর আচরণে উঠে এসেছে? না না, সেটা এটা দল বলে না, এগুলো থাকে তো, এটা আমার শুধু দল কেন, আমার চারপাশ, আমার সমাজ, আমার কর্মক্ষেত্র, এটা আমাদের সকলের ব্যাপার, এটা একদম সকলের ব্যাপার। যে আজ সোশ্যাল মিডিয়া যেমন একটা জীবনের অত্যন্ত জরুরি দিক, পাশাপাশি গ্রাউন্ড রিয়েলিটি সেখানে কি ঘটছে এর একটা ভারসাম্য তো সবসময় দরকার। না, হঠাৎ হঠাৎ নয়, এরকম একটা একটা আলোচনা হচ্ছিল কাল একটা জায়গায়, খুব সুন্দর করে মাথার মধ্যে ওটা কাজ করছিল যে এটা তো সেই হিসেবে এটা পার্সোনাল ব্যক্তিগত পোস্ট, কিন্তু আপনার এই পোস্টে অরাজনৈতিক আপনার এই পোস্টে আরেকটা পোস্ট। আপনার এই পোস্টে আরেকটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কর্মী না হলে ভালো নেতা হওয়া যায় না। না, এটা স্বাভাবিক ব্যাপার, কোনো কারোর দিকে নয়। যারা সবাই ভালো নেতা, যারা সকলেরই একটা উচ্চাসা থাকে, আমরা যারা কর্মী, আমরা যারা নিচের স্তরে জেলায় জেলায়, কর্মীরাই তো সম্পদ, এরাই আগামী দিন নেতৃত্ব দেবে। তো ফলে এখন যে কর্মীরা আগামী দিন ভালো নেতা হতে চাইবে, নেত্রী হতে চাইবে, তাদের তো পারফর্ম করতে হবে, কর্মী হিসেবে ভালো পারফর্ম করতে হবে। যে যত কর্মী হিসেবে ভালো পারফর্ম করবে তার অভিজ্ঞতা তত বাড়বে, সে তত ভালো ম্যাচিওর নেতা হবে। মানে নির্দিষ্ট কেউ আপনার লক্ষ্যে নয়? না না, এই একদম ব্যক্তিগত। আপনি আরেকটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেখানে বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি দেউচা পাচামি নিয়ে একটি বিভ্রান্তিকর। দেখুন, দেউচা পাচামি নিয়ে একটা ঘটনা ঘটেছে। দেউচা পাচামি, এখানে কিছুদিন আগে বিরোধী দলনেতা তিনি দেখাচ্ছিলেন যে একটা দেউচা পাচামিতে তিনি, দেউচা পাচামি যে একটা নজিরবিহীন দারুণ একটা প্রজেক্ট, বাংলার সুদূর প্রসারী ভালো করবে, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক স্বপ্ন নিয়ে, গোটা এলাকার মানুষের লাভ, সার্বিকভাবে বাংলার অর্থনীতির লাভ, বিপুল কর্মসংস্থান, তার বিভ্রান্ত করতে শুভেন্দু অধিকারী আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে কয়েকজনকে এলাকার ভূমিপুত্র বলে এনে হাজির করেছিলেন, বলেছিলেন বীরভূমের মূল নিবাসী। তো আমাদের দলের তরফে সাংসদ সামিরুল ইসলাম তিনি খোঁজ খবর করেছেন, তিনি এবং তার টিম, এবং তাতে দেখা যাচ্ছে যে এই যাদের বলা হয়েছে যে এরা নাকি বীরভূমের দেউচা পাচামি এলাকার ভূমিপুত্র,
দেখা যাচ্ছে তারা উত্তর 24 পরগনা থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে। একজন হচ্ছেন বীরেন হাঁসদা, মারিচা গ্রাম পঞ্চায়েত, থানা আমডাঙ্গা, ব্লক আমডাঙ্গা, পেশা স্কুল শিক্ষক। তাকে বলা হয়েছে দেউচা পাচামির এলাকার বাসিন্দা। 2 আনন্দ বেসরা, কাঁচরাপাড়া নিউ কলোনিতে থাকেন, থানা বীজপুর। আর যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে, তিনি বীরেন বাবুর স্ত্রী, যিনি হরবাটি পশরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই দেউচা পাচামির মতো একটা অত্যন্ত গঠনমূলক ইতিবাচক যে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করতে কিভাবে ওই এলাকার বাসিন্দাই নয় তাদেরকে এনে সাজিয়ে বলা হচ্ছে বীরভূমের মূল নিবাসী বলে একটা বিভ্রান্তি চড়াবার চেষ্টা হয়েছে। তাহলে বিজেপির এই যে মুখোশধারী বিজেপি, মিথ্যাচারী বিজেপি বাংলার উন্নয়ন চায় না, ভাবা যায় একটা অন্য এলাকার অন্য জেলার লোককে এনে দেউচা পাচামি নিয়ে 4টি কাল্পনিক কথা বলিয়ে দেওয়া হলো। এগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি।